না 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 ধাক্কা দিন না। সারা বাংলাদেশের 64টি জেলায় প্রতিটা জজশিপেই একটি করে এরকম বিচার প্রার্থীর বসার একটা ব্যবস্থা করে দেন এবং যেখানে লক্ষ্য করে দেখবেন ভিতরে 2টি টয়লেট আছে, একটি স্টোর আছে এবং একটি জায়গা আছে যেখানে মায়েরা ইচ্ছা করলে যদি প্রয়োজন হয় তাহলে বাচ্চাদেরকে দুগ্ধদান করতে পারবেন। এই ব্যবস্থা সম্বলিত এই ন্যায়কুঞ্জটি নাম দেওয়া হয়েছে ন্যায়কুঞ্জ। এই ন্যায়কুঞ্জটি সারা বাংলাদেশের প্রত্যেকটি জজশিপেই পাবেন, কোথাও 800 স্কোয়ার ফিটের, কোথাও 1000 স্কোয়ার ফিটের। এটার ভিতরে বসার স্থান আছে, অন্তত 60-70 জন মানুষ বসতে পারবে। কারণ বিচার প্রার্থী মানুষ যারা আদালতে আসেন তারা ন্যায়ের বাধ্য হয়ে এখানে আসেন। যারা বিচার প্রার্থনা করেন, বিচার দায়ের করেন কোর্টে, তারা যেমন বিচার চান, যাদের বিরুদ্ধে বিচার চাওয়া হয় তিনিও কিন্তু সুবিচার পাওয়ার অধিকার, অর্থাৎ আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকটি নাগরিকেরই আছে। সেই জন্য তারা যখন আদালতে আসেন, আদালত প্রাঙ্গণে যদি কোনো বসার ব্যবস্থা না থাকে, তারা এদিক সেদিক ঘোরাফেরা করতেন, তাদের জন্য একটি সুন্দর পরিবেশে বসার ব্যবস্থা করার জন্যই এই স্থাপনাটি তৈরি হয়েছে। এই স্থাপনা তৈরি হওয়ার মধ্য দিয়ে বিচার প্রার্থী মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে আশা করি, এবং এতে সাক্ষী যারা আসবেন তারা এখানে অপেক্ষা করলে তারা দিনের শেষে সাক্ষীটা দিয়ে বাড়িতে যেতে পারবেন। এতে আমার ধারণা যে বিচারের যে জটিলতা এই জট অনেকটা কমবে। আমাদের জজ সাহেবরা তাদের দিনের শেষে কাজগুলি ঠিকমতো করতে পারবেন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলা ত্বরান্বিত হবে, মামলার নিষ্পত্তি ত্বরান্বিত হবে এবং আশা করি